হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আবুল অ্যাভিয়ারির নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওর মূল বিষয় হলো যে আমাদের ককাটেল, অ্যালবিনো ককাটেল বলুন বা লটিনো ককাটেল বলুন, যে সমস্ত ককাটেল তারা তাদের বেবিকে প্লাগিং করে এবং প্লাগিং করার পরে তাদের যে পালকটা ঠিকঠাক ভাবে ওঠে না, একটা বাজে দেখায়। তো অ্যাকচুয়ালি আজকের এই ভিডিওতে আমরা জানবো যে ককাটেল পাখি বা অন্যান্য লাভ বার্ড বলুন বা অন্যান্য পাখি কেন তারা প্লাগিং করে এবং এর সলিউশন কি আছে, এবং এটা কি আলটিমেট কোনো রোগ বা এর থেকে কি পরবর্তীকালে কোনো সমস্যা হতে পারে। তো আজকে সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখতে পারেন তাহলে আপনি কিন্তু এই প্রবলেমটাকে সলিউশন করতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করি। তার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল বা কম্পিউটারে চট করে পৌঁছে যায়। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুকের ফলো বাটনটা অন করে নেবেন, তাহলেই কিন্তু আপনি পরবর্তীকালে এরকম পাখি রিলেটেড যদি ভিডিও দেখতে যান তাহলে অবশ্যই কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলুন মেন টপিকে যাওয়া যাক। এটা হচ্ছে অ্যালবিনো ফিমেল, ঠিক আছে, রেড আই ফিমেল। এবং ডান দিকেরটা যেটা দেখা পাচ্ছ এটা হচ্ছে পাইট, ঠিক আছে, স্প্যাজলেস পাইট। তো ওটাও কিন্তু রেড আই স্প্লিট ছিল। এরা কিন্তু তিনটে বাচ্চা মানুষ করছে। বাচ্চাগুলোকে আপনাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবেন যে কেমন ভাবে প্লাগিংটা ওরা করেছে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার হাতে যে আছে, এখানে কিন্তু অ্যালবিনো ককাটেলের বেবি আছে তিনটে, ঠিক আছে। একটা ব্ল্যাক আই হয়েছে যেটা রেড আই স্প্লিট, এবং হচ্ছে দুটো রেড আই আছে। তো এদের পালক গুলোকে আপনারা ভালোভাবে লক্ষ্য করুন যে এদের পালক গুলোকে কেমন ভাবে প্লাগিং করেছে। এই সাইড থেকে আপনারা দেখায় কালো কালো হয়ে গেছে, পিন ফেদার আসছে। এর কিন্তু খুব ভালোভাবে কিন্তু এদেরকে প্লাগিং করিয়েছে। তো এই প্লাগিং এর সলিউশনটা কি আছে চলুন আপনারা সেটা ফার্স্ট অফ অল আপনাদেরকে। বন্ধুরা তোমরা ককাটেলের বেবি গুলোকে দেখলে যে কেমন ভাবে তাদেরকে প্লাগিং করিয়েছে, তো আলটিমেট এর সলিউশনটা কি দেখুন। একটা সিম্পল ব্যাপার বলি, প্রত্যেকটা মানুষের যেমন একটা বদ অভ্যাস থাকে, অভ্যাস যেমন কেউ সিগারেট খায়, কেউ জর্দা দেয়া পান খায়, বা কেউ বিভিন্ন নেশার মধ্যে জড়িত। কিন্তু নেশা যদি না করে সে কি মরে যাবে? অ্যাকচুয়ালি না। পাখির ক্ষেত্রেও এটা হচ্ছে একটা ব্যাড হ্যাবিট, বাজে অভ্যাস। তার জন্য মেন ব্যাপারটা কি, পাখির গায়ে যখন পিন ফেদার্স বেরোয়, পিন ফেদার্সে তখন দেখুন এই যে অংশটা, এই যে কুচালো অংশটা, এইখানে টিপলে এরা কিন্তু এক ধরনের নোনতা লিকুইড বের হয়। তো এই নোনতা লিকুইডটা কিন্তু পাখি খুব ফেভারিট, যার জন্য কিন্তু তারা বাচ্চাদের এই প্লাগিং করে করে ওই লোমগুলো কিন্তু তুলে ফেলে বা পালক গুলোকে তুলে ফেলে। এর জন্য এটা যখন আবার অটোমেটিক বড় হয়ে যাবে, যখন এরা সেলফ স্পিডে চলে আসবে, তখন কিন্তু অটোমেটিক এদের কিন্তু আবার পালক কিন্তু এরা গজিয়ে যাবে। অ্যাকচুয়ালি এটা কিন্তু পার্মানেন্ট নয় যে সারা জীবনই এরকম প্লাগিং ওই রকম হয়ে থাকে, অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। যদি ফার্স্ট সলিউশন হচ্ছে ওই পাখির মধ্যে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হচ্ছে, তাহলে আপনাকে কি করতে হবে, যে কোনো ক্যালসিয়াম সিরাপ আপনাকে পাখিটাকে কিন্তু প্রোভাইড করতে হবে। এটা 1 নম্বর সলিউশন। 2 নম্বর সলিউশন হচ্ছে কি, যদিও আপনি ক্যালসিয়াম প্রোভাইড করতে হচ্ছে না, আপনি আপনার পাখির কেজে আপনি যে কোনো গ্রিড ব্যবহার করবেন। গ্রিড যেমন কি ইট, বালি, এই সমস্ত কিছু মিক্সচার হচ্ছে এরা হালকা করে এটাকে, বা আপনার হচ্ছে বিল লবণ, সিন্ধুক লবণ, এগুলোকে হালকা করে এরা গালে নেয়, নোনতা ভাব আসে, এরা মিনারেলের অভাবটা পূরণ হয়ে যায়, আবার এটা কিন্তু ফেলে দেয়। তো এই জন্যই অ্যাকচুয়ালি এরা কিন্তু প্লাগিংটাকে করে। এবারে ওটাকে সলিউশন করাতে কি হয়, সলিউশন করাতে গেলে আপনাকে ওই যে বেবিগুলো আছে, ওই বেবিগুলোর গায়ে আপনাকে অ্যালোভেরা গাছ, অ্যালোভেরা আপনাকে দেখাই, অ্যালোভেরা গাছটা, এই অ্যালোভেরা জেলটাকে ওই পাতার মধ্যে থেকে বের করে আপনাকে কিন্তু ওই বেবিগুলোর গায়ে লাগিয়ে দিতে হবে। যে জায়গাটা প্লাগিং করাচ্ছে সেই জায়গাটা কিন্তু লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দিলে কি হবে, যখন ককাটেল বা লাভ বার্ড যখন গিয়ে প্লাগিং করাতে যাবে, তখন কিন্তু ওর ওই নোনতা ভাবটা বা এমনি হচ্ছে অ্যালোভেরার জেলটা কিন্তু একটু কষ্টারে ভাব, ওর জন্য কি হবে, তখন কিন্তু ককাটেল বা লাভ বার্ড তারা কিন্তু আর প্লাগিং করবে না। এটাও যদি না হয় তাহলে আপনাকে কি করতে হবে, তাহলে ওই বেবিগুলোকে আপনাকে হ্যান্ড ফিডিং এ তুলে দিতে হবে। এটা হচ্ছে একটা ব্যাপার। যদি আপনি অ্যালোভেরা দেন তাহলে দেখবেন ওর অভ্যাসটা চেঞ্জ হয়ে যাবে। আর তার সঙ্গে যদি গ্রিড ব্যবহার করেন, আস্তে আস্তে ওরা গ্রিডের মধ্যে থেকে ওদের যে নোনতার যে অ্যামাইনো অ্যাসিড বা ওর যে মিনারেলস এর যে ওটা কিন্তু ওখান থেকে ওরা নিয়ে নেবে, তারপরে কিন্তু ওরা প্লাগিংটাকে বন্ধ করে দেবে বন্ধুরা। তো এই ছিল অ্যাকচুয়ালি প্লাগিং এর কারণ এবং হচ্ছে এর সলিউশন। এবারে আপনাদের বলবো
যে আপনারা এইভাবে যদি প্লাগিং করে এটা নিয়ে মাথা ব্যথা করবেন না। কিছুদিন পরেই দেখবেন যে আস্তে আস্তে যখন ওরা সেলফ ফিডে চলে আসবে অটোমেটিকই ওদের ফেদার আবার আগের মতো গ্রো হয়ে যাবে। আর যখন ফার্স্ট মল্টিং হয়ে যাবে, যখন নতুন আবার তিন ফেদার বের হবে, তখন কিন্তু সম্পূর্ণ পুরো চেঞ্জ হয়ে যাবে, মানে ওর যে গেট আপটা অ্যাকচুয়ালি পুরোপুরি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাই ঘাবড়ানোর কোনো দরকার নেই। যাদের পাখির বেবিকে তার মা বাবা হচ্ছে প্লাগিং করাচ্ছে, টেনশনের ব্যাপার নেই, অটোমেটিক যখন সেলফ ফিডে চলে আসবে অটোমেটিকই কিন্তু ঠিক হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের কিছু হলেও গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। ডেফিনেটলি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিতে বলবেন না, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু ফলো করে নেবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।